নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, সন্ধ্যেবেলা চা কফির সাথে খাওয়ার জন্য অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করার জন্য একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ছোট থেকে বড় সকলেরই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকের রেসিপি হলো এগ পটেটো ফ্রাই। বন্ধুরা, এই রেসিপিটা যেমন চটজলদি হয়ে যায় তেমনই কিন্তু স্বাদে দুর্দান্ত হয়। তো আসুন দেখে নেওয়া যাক আজকের এগ পটেটো ফ্রাইয়ের রেসিপিটি। এগ পটেটো ফ্রাই বানানোর জন্য আমি একটা বড় আলু আর একটা ছোট আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এবারে আমি এটা ম্যাশ করে নেব। আমাদের ভালো করে আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে জ্যোতি আলুও ব্যবহার করতে পারেন। ম্যাশ করে রাখা আলুর মধ্যে এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ একেবারে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধর মধ্যে। তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি। আমি একদম ঝিরিঝিরি করে কাঁচা লঙ্কা কুচিও করে রেখেছি, সেটা দিয়ে দেবো পেঁয়াজ কুচির সাথে। আর দিয়ে দেবো একটা ছোট টমেটো, হাফ টমেটো আমি কুচি করে রেখেছি, সেই টমেটো কুচি। এবারে এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যে যার স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। আপনারা যদি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে চান করতে পারেন, বাচ্চাদের জন্য হলে অবশ্যই লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার আমরা সবকিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে আমরা সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবারে আমরা দিয়ে দেবো 1.5 টেবিল চামচ বেসন। বন্ধুরা, যেহেতু আমি দুটো ডিম এখানে ব্যবহার করছি, সেহেতু আপনারা 1.5 টেবিল চামচই বেসনই ব্যবহার করবেন এখানে। তার থেকে বেসন কিন্তু আপনারা দেবেন না, কারণ তাহলে কিন্তু বড়াগুলো খেতে বাজে হবে। বেসনের পরিমাণটা বেশি হয়ে গেলে ঢিবি ঢিবি হয়ে যাবে। এবারে আমরা সবকটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেবো বেসনের সাথে। দেখুন, আমাদের ভালো করে সবকিছু মিক্স করা হয়ে গেছে। আমাদের কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকমই হবে মিক্সচারটা। এখানে ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আমি হাতে করে বড়াগুলো তেলের ওপর ছেড়ে দেবো। বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধার মতো কোনো স্পুনে করেও বড়াগুলো তেলের মধ্যে ছাড়তে পারেন, কিন্তু আমি আমার সুবিধা মতো হাত দিয়ে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে দেবেন, করে দিয়ে এক সাইডটা যেই ভাজা হয়ে যাবে আস্তে করে বড়াগুলোকে উল্টে দেবেন। আমরা বড়াগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। একটা সাইড আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। আমরা উল্টো দিকের সাইডটাও ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমাদের বড়াগুলো দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমরা
পেপার টাওয়েলের উপরে বড়াগুলো একটা একটা করে তুলে নেব। একই প্রক্রিয়াতে আমরা বাকি বড়াগুলো ভেজে নেব। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে, আস্তে করে আমরা বড়াগুলো উল্টো দিকটাও ভালো করে ভেজে নেব। আমাদের বড়াগুলো দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবারও পেপার টাওয়েলের ওপর একটা একটা করে বড়াগুলোকে তুলে রেখে দেবো। বন্ধুরা, আমাদের এগ পটেটো ফ্রাই কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন খুব সহজে আমরা রেসিপিটা বানিয়ে ফেললাম। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এই রেসিপিটা বানাতে যেমন খুব বেশি উপকরণ লাগে না, তেমন কিন্তু চটজলদি এই রেসিপিটা বানানো হয়ে যায়। তো এই রেসিপিটা বানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন, চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।